আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আইপিএল এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে কিন্তু বিকাল 4টায় হায়দ্রাবাদের মাঠে হায়দ্রাবাদ আতিথ্য দিবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে, এবং রাত 8টায় কিন্তু মুম্বাই এবং চেন্নাইয়ের বিগ ম্যাচ রয়েছে, আপনারা সকলে জানেন। তো প্রথম ম্যাচটাতে যদি আসি, প্রথম ম্যাচে কিন্তু হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে যাচ্ছে রাজস্থান রয়্যালস। আপনারা জানেন যে হায়দ্রাবাদ কিন্তু খুবই শক্তিশালী টিম গঠন করেছে এই মৌসুমে। গত মৌসুমে আমরা দেখেছি যে তাদের ব্যাটিং নির্ভর কিন্তু টিম ছিল, এই মৌসুমেও কিন্তু তার বিকল্পটি হচ্ছে না। প্রথমে কিন্তু তাদের ওপেনার হিসেবে থাকবেন হচ্ছে অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড। এই দুইজন কিন্তু বিধ্বংসী ব্যাটিং করতে পছন্দ করে। গত বছর কিন্তু আহ আহ এসআরএইচ এর যে রানটা হয়েছিল তার কিন্তু অর্ধেকের বেশি দুজন ব্যাটসম্যান করতে সক্ষম হন। এই বছরও কিন্তু এই টপ দুজন ব্যাটসম্যানের দিকে তাকিয়ে থাকবে সানরাইজার হায়দ্রাবাদ। ট্রেভিস হেড এখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফর্মে ছিলেন, এবং অভিষেক শর্মা কিন্তু গত বছর খুবই ঝড়ো ইনিংস খেলেছেন। এই দুজনের পাশাপাশি যদি বলে আমি ওয়ান ডাউনে ঈশান কিষানের মতো একজন এলিগেন্ট ব্যাটসম্যান রয়েছে, এটা তাদের প্লাস পয়েন্ট। পাশাপাশি কিন্তু তাদের মিডল অর্ডারে খুব ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে। হেনরি ক্লাসেন রয়েছে, ক্লাসেন কিন্তু যে কোনো সময় যে কোনো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ভালো খেলার সক্ষমতা তার রয়েছে। বিশেষ করে বলবো আইপিএল এর পিচ গুলো একটু স্পিন বান্ধব, স্পিনার বিরুদ্ধে কিন্তু পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান আমার কাছে মনে হয় হেনরি ক্লাসেন। যে কোনো জায়গা থেকে সিক্স মারার ক্যাপাবিলিটি তার রয়েছে। পাশাপাশি কিন্তু নীতিশ কুমার রেড্ডি রয়েছেন, রেড্ডিও কিন্তু দুর্দান্ত একজন অলরাউন্ডার, ভালো ব্যাটিং করে থাকেন, জোরো ব্যাটিং করে থাকেন। পাশাপাশি কিন্তু মিডিয়াম পেস বলও করে থাকেন এই রেড্ডি। এর পাশাপাশি বলবো মনোহর রয়েছে, যিনি কিনা ভালো ব্যাটিং করে থাকেন, লোকাল ইন্ডিয়ান প্লেয়ার, এবং বোলিংটাও ভালো করে থাকেন। তো এই টিমের একটা প্লাস পয়েন্ট হচ্ছে দুইজন খুব ভালো অলরাউন্ডার রয়েছে তাদের। একজন হচ্ছে প্যাট কামিন্স, ক্যাপ্টেন সানরাইজার হায়দ্রাবাদের। যদিও ইনজুরির কারণে তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি, কিন্তু আইপিএল থেকে কিন্তু প্রথম ম্যাচ থেকে তিনি খেলতে পারবেন। তো প্যাট কামিন্স কিন্তু ভালো ওয়ার্ল্ড ক্লাস একজন বোলার, পাশাপাশি কিন্তু ব্যাট হাতেও বিগ শট খেলতে পারেন তিনি। একই সাথে কিন্তু যদি বলি যে উয়ান মুল্ডার রয়েছে, সাউথ আফ্রিকার একজন অলরাউন্ডার, তিনিও মূলত ব্যাটসম্যান হলেও বোলিং হাতে কিন্তু তার দুর্দান্ত ভূমিকা আমরা দেখেছি। তো এই দুজনের দিকে কিন্তু আজকের ম্যাচে তাকিয়ে থাকবে হায়দ্রাবাদ। পাশাপাশি কিন্তু তাদের রাহুল সাহার রয়েছে। রাহুল সাহার কিন্তু অনেকদিন ধরে আইপিএল এর সাথে জড়িত, তিনি একজন ভালো মানের লেগ স্পিনার, আমরা সবাই জানি। আহ, তাদের পেস বোলিং ডিপার্টমেন্টে কিন্তু দুজন লোকাল থাকবেন, মোহাম্মদ শামি এবং জয়দেব উনাদকাট। মোহাম্মদ শামি আপনারা জানেন যে ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন্স ট্রফি উইন করলো, শামির কিন্তু এখানে বড় ভূমিকা ছিল। একটা ম্যাচে কিন্তু 5 উইকেট নেন অস্ট্রেলিয়ার সাথে, সেমিফাইনালে কিন্তু 5 উইকেট নিতে সক্ষম হন শামি। তো শামিকে কিন্তু এই পেস ইউনিটের লিড দিতে হবে। পাশাপাশি জয়দেব উনাদকাত রয়েছে, উনাদকাতও কিন্তু চেঞ্জ অফ পেস বা বল করতে পারেন এই ম্যাচে, কিন্তু যেটা খুবই ক্রুশিয়াল হতে পারে বলে আমার কাছে মনে হয়। একই সাথে যদি বলি আমরা রাজস্থান রয়্যালস এর কিন্তু প্রথমে সান্ধু স্যামসং এর সাথে ওপেন করতে নামবেন জয়সওয়াল। আমরা জানি সান্ধু স্যামসং কিন্তু বেশ কয়েকটা মৌসুমে কিন্তু রাজস্থানের সাথে আছেন, এবং তার কয়েকটা সেঞ্চুরিও রয়েছে, এবং ফ্রি ফ্লোয়িং একজন ব্যাটসম্যান। পাশাপাশি জয়সওয়াল রয়েছে উদীয়মান টেস্ট এবং টি-20 সব জায়গায় কিন্তু জয়সওয়াল ভালো খেলে আসছেন। এখন দেখার বিষয় জয়সওয়াল কতটুকু মানিয়ে নিতে পারেন এই টিমের সাথে। ওয়ান ডাউনে কিন্তু তাদের নীতিশ রানা রয়েছে। নীতিশ রানা কিন্তু রাজস্থানের সাথে এই বছরই খেলছেন। গত বছরের কয়েকটা মৌসুম আগেও কিন্তু কলকাতায় খেলেছেন, এবং যথেষ্ট ভালো একজন পরীক্ষিত ব্যাটসম্যান। পাশাপাশি কিন্তু রিয়ান পরাগ রয়েছে। পরাগ কিন্তু এই মৌসুমের প্রথম ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন। এখন দেখার বিষয় ক্যাপ্টেন্সির চাপ সামলে কতটুকু তিনি নিজেকে মেলে ধরতে পারেন। জুরেলের মতো একজন ব্যাটসম্যান রয়েছে লোকাল, যিনি কিন্তু খুব ভালো ব্যাটিং করে থাকেন। তবে তাদের মূল স্ট্রেংথ আমার কাছে মনে হয় যে এখানে হিটমায়ার। আপনারা জানেন যে হিটমায়ার কিন্তু যে কোনো বোলিং অ্যাটাককে দুমড়ে মুচড়ে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। তো তার দিনে কিন্তু তিনি জ্বলে উঠতে চাইবেন। পাশাপাশি কিন্তু হাসারাঙ্গা রয়েছে। আপনারা জানেন যে হাসারাঙ্গা ওয়ার্ল্ড ক্লাস একজন স্পিনার, নো ডাউট অফ ইট। এইখানে স্পিনের পাশাপাশি কিন্তু ব্যাটিং হাতেও যথেষ্ট ক্যামিও খেলার যোগ্যতা তার রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে লোকাল একজন অলরাউন্ডার রয়েছে, শুভমান ডুবেই রয়েছে। এর পাশাপাশি কিন্তু তাদের পেস অ্যাটাকটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। আর্চার রয়েছে। আর্চার কিন্তু ইংল্যান্ডের হয়ে যথেষ্ট ভালো খেলেছে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও ইংল্যান্ড একটা ম্যাচে না জিততে পারলেও আর্চারের বোলিং কিন্তু খুবই উপভোগ্য ছিল। তো আর্চারে কিন্তু এই টিমের বোলিং ডিপার্টমেন্টে লিড দিতে হবে। পাশাপাশি কিন্তু সন্দীপ শর্মা রয়েছে। সন্দীপ শর্মা কিন্তু আইপিএল এর একজন প্রুভেন বোলার। প্রথমে কিন্তু ভালো সুইং করাতে পারেন, ইন সুইং এবং আউট সুইং করাতে পারেন। যদিও লাস্টের দিকে গিয়ে কিছুটা ইকোনমি তার হাই থাকে, তারপরেও একজন খুব ভালো বলার সন্দীপ শর্মা। এখানে ফজল হক ফারুকী কিন্তু ক্রুশিয়াল পয়েন্ট হতে পারে। ফজল হক ফারুকী আপনারা জানেন যে আফগানিস্তানের একজন পেস বোলার, যিনি কিনা প্রথমে খুব ভালো সুইং করাতে পারেন। তো তার সুইং কিন্তু
ভোগাতে পারে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের। এখন দেখার বিষয় আসলে এই ২ টা টিমের মধ্যে কোন টিম মাঠের পারফরম্যান্স এ এগিয়ে থাকে তারাই কিন্তু আজকে ম্যাচ উইন করবে বলে আমার কাছে মনে হয়। তো আইপিএল এর সকল ম্যাচের আপডেট পেতে কিন্তু লোকাল এক্সপার্ট এর সাথে আপনারা থাকুন এবং এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুন। তাহলে কিন্তু সারা মৌসুমের সকল ভিডিও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।